ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলবো নবী গো? আবু তালহারে জিগান, আপনার আবু তালহারে জিগান। আবু তালহার ঘরের ভিতরে একটা মাসুম বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, মাসুম বেগুনা বাচ্চার ক্রন্দনে আওয়াজে এত বিনয় করে কাঁদতেছে, এত বিনয়া বিনয়া কাঁদতেছে। নবী গো, আবু বকরের ক্রন্দন, ওই বাচ্চার ক্রন্দনে আমি উমরের পাথরের মতো কলিজাটা মমের মতো নরম হয়ে গেছে। কেন কান্দে? আপনি জিগান আবু তালহারে, আবু তালহার ঘরে কে কান্দে? কার সন্তান নবী গো? আপনি জিগান। আমার দয়াল জিজ্ঞেস করলেন, আবু তালহা, তোমার ঘরে কেন কান্দে? কেন কান্দে? কি হয়েছে? আবু তালহা দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে সকালবেলা এই যে দেখেন আমার ঘরের এই সীমানার মধ্যে দেখেন এই যে একটা খেজুরের গাছ নবী গো, এটা মফিজ খেজুর। কি খেজুর? জোরে বলেন। মফিজ খেজুর। মফিজ খেজুর মানে হলো কম দামি খেজুর। এর চেয়ে কম দামি খেজুর আরবে আর নাই। মফিজ খেজুর সবচেয়ে কম দামি খেজুর হলো 4 শ্রেণীর। 1 নাম্বার হলো আজওয়া খেজুর, 2 নাম্বার আবুল কাসিম খেজুর, 3 নাম্বার খেজুরে মরিয়ম, 4 নাম্বার হলো মফিজ খেজুর। আবু তালহার বাড়ির সীমানার মধ্যে মফিজ খেজুরের একটা গাছ। নবী আমার আবু তালহা কয়, এই গাছের খেজুর গুলা ধরে পাকছে, এই গাছের খেজুর গাছের নিচে পড়তেছে। নবী গো, আজকে সকালবেলা আমার সন্তানটা এই গাছের খেজুর, এই অন্য ছেলেদের সঙ্গে আমার ছেলেটাও ওই গাছে ওদের সাথে গিয়ে ওদের সঙ্গে গিয়ে ওই খেজুরের গাছ নিচ থেকে একটা খেজুর তুলে নিয়ে মুখে দিয়ে চিবাইতেছিল, চাবাইতেছিল, খাইতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি কোথায় ছিল? পিছন থেকে ইহুদি দৌড় দিয়ে এসে আমার সন্তানের ঘাড়ের মধ্যে ধরছে বাঁ হাত দিয়া, আর ডান হাতটা আমার সন্তানের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে খেজুরটাকে টান দিয়ে বের করে নিয়েছে গো নবী। নবী গো, আমি সহ্য করিতে পারলাম না গো নবী। সন্তানের মুখ থেকে হল হল করে রক্ত বের হতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহ্য হলো না। আমি আমার সন্তানকে ঘরে এনে আমার কলিজার টুকরো সন্তানকে সন্তানের হাতে রশি লাগাইছি, কলিজার টুকরো সন্তানের হাতে রশি লাগাইয়া ঘরের চৌখানের সঙ্গে বেঁধে রেখেছি নবী গো। এরপরে পায়ে রশি লাগাইছি, পায়ে রশি লাগাইয়া হাতে রশি লাগাইয়া ঘরের চৌখানের সঙ্গে বেঁধে রেখেছি, আমার সন্তান যেন আর ইহুদি খেজুরের গাছের নিচে যাইতে না পারে। যদি যায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে যেন না হয়। এই কারণে সন্তান এই ভয়ে, আমার আল্লাহর ভয়ে নবী গো, আমার সন্তানের হাতে রশি লাগাইছি, পায়ে রশি লাগাইছি নবী গো। আমার আল্লাহর নবী বলেন, আবু তালহা, ঘরের দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো, ঘরের দরজা খোলা। আবু তালহা ঘরের দরজা খুলে দিলেন। সন্তানের হাতে রশি লাগানো, আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখে ছেলেটা একদম জোরে কেঁদে ফেলেছে।
চিৎকার দিয়ে কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ আমার অনেক কষ্ট হয়েছে গো নবী, হাতে ব্যথা লাগে, পায়ে ব্যথা লাগে, মুখ দিয়ে রক্ত পড়ে, জামাগুলো লাল লাল হয়ে গেছে, নবী গো আমার বড় কষ্ট গো নবী। নবী বললেন, সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আবু বকর তোরা কই রে, কই রে আবু বকর তোরা কই, তোরা কি পারবি, তোরা কি পারবি, এ আবু বকর, ওমর, উসমান, আলী তোরা কে গে, তোরা কি পারবি নাকি? আবু তালহার সীমানার মধ্যে ইহুদির খেজুরের গাছটা আছে, ওই খেজুরের গাছটা তোরা কিনে নিয়ে আমি নবীর হাতে দান করে দিতে পারবি, তোরা কে পারবি গো? হযরত উসমান দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের জন্য দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ আমি কথা দিলাম নবী গো, আমি কথা দিলাম গো নবী, এই ইহুদির এই খেজুরের গাছটা, যে গাছটা আবু তালহার বাড়ির সীমানার মধ্যে আছে, এই খেজুরের গাছটা আমি না কিনা পর্যন্ত আমি ওসমান আপনি নবীর দরবারে আসবো না। একটু আওয়াজ লাগিয়ে বলে দেন সুবহানাল্লাহ। আলোচনাগুলো আমি একবার চুমু করে নিয়ে আসলাম, মা বোনদের জন্য সংক্ষিপ্ত করে কিছু আলোচনা দিয়ে দিলাম। আমার ভাইয়েরা, তাহলে এবার আসুন, আল্লাহর নবী বলেন বালিশটা লম্বা করো। কথা মনে আছে কি? বালিশটা লম্বা করো। তোমার বিবি যদি ওই বালিশে চুলগুলো বিছিয়ে দেন, তুমি স্বামী যদি তার মাথা চুলের উপরে মাথা রাখিয়ে ঘুমাইতে পারো, তোমাদের জীবনে কোনোদিন হার্টের কোনো বেমার হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন বালিশটা লম্বা করো। বিবি তোমার বিবি মাথার চুলগুলো লম্বা করে বালিশে বিছিয়ে দিবে। তুমি স্বামী তার মাথার চুলের উপরে মাথা দিয়ে ঘুমাইতে পারলে জীবনে কোনো দিন ক্যান্সার বেমার হবে না। একটু আওয়াজ লাগিয়ে বলে দেন সুবহানাল্লাহ। বাজান, স্বামী স্ত্রী মহব্বত বাড়বে না কমবে? জোরে বলেন, বাড়বে না কমবে? এখন কমছে না বাড়ছে? আমার ভাইয়েরা, এই কারণে বাজান আসেন, বিবি আপনারা বান্দি না, বিবি আপনারা দাসী না, বিবিরে আপনি যখন তখন মন চাইলেই পিটাইতে পারবেন না। বাজানো জীবনে যদি শুনতেন, জীবনে যদি জানতেন, তাহলে বিবির গায়ে কোনোদিন হাত দিতেন না। সুবহানাল্লাহ বলে, জোরে বলুন সুবহানাল্লাহ। বাজানো ওটা মারার জিনিস না, ওটা নিয়ে আপনি একজন আরেকজনের পরিপূরক, ওটা ছাড়া আপনি চলতে পারেন না, আপনার ছাড়া ও চলতে পারে না, একজন আরেকজনের পরিপূরক। ও বন্ধুরে, এই কারণে এই কথাটা বলে দিলাম। আপনি হলেন 50, আপনার বিবি হলো 50, 50 এক জায়গায় করলে 100 হয়। 1 থেকে 50 যদি টান দেন বাজার মাইনাস করে দেন, তাহলে হবেন আপনি 50। এই জন্য আপনার 100-100 পরিপূরক আপনার বিবি, আর আপনার বিবির 100 পরিপূরক হলেন আপনি। আপনি তার সাথে আপনি বাতির মতো ব্যবহার করতে পারবেন না, দাসীর মতো ব্যবহার করতে পারবেন না, তারা আপনি যথে মতো পিটাইতে পারবেন না, মাথার চুল ধরিয়ে মারতে পারবেন না। মাথার চুল ধরিয়ে মারলে বাজানো 33টা উট দেয়াত দিতে হয়। 33 উট দেওয়া লাগবো বউরে, মাথার চুল ধরে যদি মারেন। এমন করে ধরে যদি সামনের চুল ধরে মারেন, পিছনের চুল ধরে যদি মারেন, পিছনের দিকে হাসকা টান এমন করে দেন, 33 উট দিতে হবে। এরপরে যদি সামনের চুল ধরে যদি পিছন দিকে হাসকা টান দিয়ে দেন, আল্লাহর নবী বলেন এর ডাবল দিতে হবে। কথা কয় না। মহিলারা যা খুশি হয়েছে, কয় এই হুজুরে 10 বছর আগে কেন নিয়ে আসো নাই? 10 বছর আগে আনলে মাঠ ডেবেছে কিন্তু না।
ওরা যা খুশি হয়েছে, ওরা ব্যক্তি দেখেন আমার পক্ষে হয়ে গেছে সব। জোরে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ লাগিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওদের মারার জিনিস না বাজান, ওদের মর্তবা, ওদের ইজ্জতটা বোঝানোর জন্য এমন বললাম। এবার স্বামীর মর্যাদা ওদের বোঝায়। স্বামীর কত মর্যাদা আল্লাহর নবী বলেন, মানুষ হয়ে মানুষকে যদি সেজদার পারমিশন আমি নবী দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলে দিতাম তারা যেন তাদের স্বামীকে সকাল সন্ধ্যায় সেজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে বাজান সেজদা দেওয়ার মানে না, এখানে আল্লাহ রব্বুল আলামিনের রাসূল বিবিদেরকে বোঝাইলো স্বামীর কত মর্যাদা তার স্ত্রীর কাছে। যদি সেজদার পারমিশন দিতেন তাহলে সকাল সন্ধ্যায় মেয়েরা তার স্বামীকে সেজদা করা লাগতো। তাহলে সেজদা পাওয়ার উপযুক্ত একজন ব্যক্তি হলো ওই মহিলার স্বামী। একটু আওয়াজ লাগিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। স্বামীকে মানিয়ে চলো, স্বামীকে যদি তুমি মানিয়ে চলো, স্বামীরা যদি ইজ্জত দাও, সম্মান দিয়ে চলো, তোমার স্বামী তোমার সম্মান দেবে। তুই দিলে সেন মুই দিম, একা একা কতই দিম, তোর সিমটি মোর সিমটিতে সে আমটি আমটি। কথা ঠিক কিনা বলেন? জোরে বলেন কথা ঠিক কিনা? কি ভাই কথা ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই জন্য বললাম বাজানো, এই কারণে বললাম আসেন, এই কথাটা এই কারণে বলি, মাকেও ভালো হতে হয়, বাবাকেও ভালো হতে হয়। নেপোলিয়ান বনাপার্ট বলেন, ইফ ইউ গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ এ গুড নেশন, জাতি আই শ্যাল গিভ এ গুড নেশন। জাতিরা, তোরা যদি আমাকে একজন ভালো মা দিতে পারো, কি মা? জোরে বলেন, আরো জোরে। ভালো মা, ভালো মা, জাতের মাইয়া কালো ভালো, নদীর জল ঘোলাই ভালো। কথা বলেন ঠিক কিনা? মাইয়া যদি কালো হয় জাতের হইলে ভালো, মাইয়া যদি ধলা হয় জাত অজাতের হইলেও ভালো নয়। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বাজান, মাইয়ে যদি কালো, জাতের মাইয়ে কালো ভালো, নদীর জল ঘোলাই ভালো। পান খেলে লাল হয় না, লাল হয় শুনে, রূপ দেখে ভুলিও না রে যুবক, ভুলিও তার গুণে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজানো, গুণ দেখিয়ে ভুলতে হয়, রূপ দেখে ভোলা যায় না। কারণ রূপ আছে, 5 বছর পরে রূপ নাও থাকতে পারে। এমন কঠিন ব্যাপার আল্লাহ না করুক, আল্লাহ যেন না দেয়। এমন কত সুন্দরী আছে বাজান, মুখে এসিড মারার পরে তার সৌন্দর্য বিনষ্ট হয়ে গেছে। কিন্তু যদি যেই মেয়েটা গুণী হবে, সুন্দরী না কিন্তু গুণী, তার কাছে গুণ আছে, গুণবতী মেয়ে হয়, ওই মেয়েটা কবরে গেল, গুণ দুনিয়ার মানুষ তার গুণের প্রশংসা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। গুণের কোনো পরিবর্তন হয় না, রূপের বহু পরিবর্তন হয়। বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, ওরে গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ভালো জাতের কচু হইলে অল্প জালে সিজে, ভালো জাতের মানুষ হইলে অল্প কথাই বুঝে। এক জাতের কচু আছে খেতের আলে হয়, 7 দিন ধরে জাল দিলে সিদ্ধ নাহি হয়। কথা কন না বাজান, এসে গেছি, কিছু কথা বলে গেলাম। বেজার হইলে আপনারা আপনার ঘরে খাবেন, জিয়াফত দিবেন না, আর আসতাম না। জিয়াফত না দিলে আসবো না বাজান। জিয়াফতের আশায় কথা বলি না, বাজানো ওয়াজ করি না, এই কারণেই বলে গেলাম। বাজানো, আসেন একটু ভালো হওয়ার চেষ্টা করি, আসেন একটু পরিবর্তন হওয়ার চেষ্টা করি। মুসলমান ধনী হইল, 1 মন দিয়ে 1.5 মন নিল। কথা আছে না নেই মুসলমান? আমাদের সমাজে অ্যাভেলেবেল আছে কিনা বলেন?
মুসলমান ধনী হইল, এক মন দিয়া দেড় মন নিল। এটা কি কয়? এটা সুদ। সুদ খাওয়া তো ছাড়ল না, বিনা দোষে গজব আল্লাহ দেন না। মুসলমান ব্যাপারী হইল, মাপের মোরা কম দিল। মুসলমান ব্যাপারী হইল, মাপের মোরা কম দিল। কম দেওয়া তো ছাড়ল না, বিনা দোষে গজব আল্লাহ দেন না। মুসলমান যোগানে হইল, দুধের মধ্যে পানি দিল। কথা কয় না গায়ে আছে না নাই? বেটা আবার টুপি মাথা দিয়ে গেছে, টুপি মাথা দিয়ে দুধ বেচতেছে, দুধের মধ্যে 100 টাকা দুধ নাই, সব পানি। আছে না নাই? এটা আর ব্যবসা করার টুপি, ব্যবসার টুপি। এটা কিসের টুপি? মানুষ যেন বিশ্বাস করে বেটা তো নামাজি, মসজিদে মাঝে মধ্যে দেখাই পাওয়া যায় নামাজ পড়ে, কিন্তু এর দুধটা মনে হয় ভালো আছে। এর দুধ নিয়ে দেখবেন যে দুধে 100 টাকা দুধও নেই, সব পানি। আছে না নাই বলেন? জোরে বলেন। মুসলমান যোগানি হইল, দুধের মধ্যে পানি দিল। ভেজাল দেওয়া তো ছাড়ল না, বিনা দোষে গজব আল্লাহ দেন না। মুসলমান দেওয়ানি হলো, টাকার লোভে মিথ্যা কথা কইল। ঘুষ খাওয়া তো ছাড়ল না। আছে না নাই এমন দেওয়ানি? যেটা বলেন আছে না নাই? দেওয়ানি শব্দ, দেওয়ানি মানে তুমি দেও আনি আমি খাই। কথা কয় না? দেওয়ানি আমি খাই, এর নাম হলো দেওয়ানি। তুমি দেও আমি খাই। মুসলমান দেওয়ানি হইল, টাকার লোভে মিথ্যা কথা বলল। সুদ খাওয়া তো ঘুষ খাওয়া তো ছাড়ল না, বিনা দোষে গজব আল্লাহ দেন না। মুসলমান মৌলবী হইল, মুসলমান মাওলানা হইল, মুসলমান মুফতি হইল। টাকার লোভে ফতোয়া উল্টা পাল্টা করিয়া দিল। সলিমদ্দির বউ তালাক দিল, তালাক হইল না, বিনা দোষে গজব আল্লাহ দেন না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা আর এদিকে যাব না বাদান, আলোচনায় একবার সংক্ষিপ্ত করে নিয়ে এসে গেছি। ভাইরা গো, আলোচনাগুলো হলো মা বোনদের জন্য সংক্ষিপ্ত করে বললাম। তাহলে বাজান মা ভালো হতে হবে। নেপোলিয়ান বোনাপার্ট বলেন, তুমি যদি আমাকে একজন ভালো মা দিতে পারো, জাতি রে, আমি তোমাকে একটা, আমি নেপোলিয়ান বোনাপার্ট তোমাকে একটা ভালো জাতি উপহার দিব। ভালো মা হতে হয় কি মা? জোরে বলেন কি মা? ভালো মা হতে হয়, শিক্ষিত মা হতে হয়। তার মানে নেপোলিয়ান বোনাপার্ট বলেন, ইফ ইউ গিভ মি এডুকেটেড মাদার, আই শ্যাল গিভ এ এডুকেটেড নেশন। জাতিরা, তোমরা যদি আমাকে একজন শিক্ষিত মা দিতে পারো, আমি নেপোলিয়ান বোনাপার্ট তাদেরকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। আমার ভাইরা, আলোচনা শেষের দিকে একবার চুমু করে নিয়ে আইলাম। তার মানে হলো বাজানো, এবার আসুন আমি আপনাদের কাছে বলতেছি, একটা ছোট্ট কথা বলবো। আমি একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনের মধ্যে আপনিও আছেন, আমিও আছি। একদিন আপনিও থাকবেন না, আমিও থাকবো না। বাজানো, একটু আগে আমি ব্যাখ্যা দিয়েছি, আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম 134 হাত লম্বা কবর ইরাকের মোসুল শহরে আছে না গেছে? ইন্তেকাল করছে কিনা? ইন্তেকাল করছে কিনা? করছে। আমার ভাইয়ারা, এবার আসুন মুসা আলাইহিস সালাম বাবা ও, এবার আসুন হযরত জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের কবর 150 হাত লম্বা, সুবহানাল্লাহ বলেন। ইয়াহিয়া নবীর কবর 40 হাত লম্বা, জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে একটা সূরা আছে কাহাফ, এই কাহাফের মধ্যে আসকান্দার যুলকুরনাইনের কথা আল্লাহ বলেন। আসকান্দার যুলকুরনাইনের কবরটা বাজানো 48.5 হাত লম্বা কবর বাদশা আসকান্দার যুলকুরনাইনের। সুবহানাল্লাহ বলেন। এরা আছে না? সব গেছে, আল্লাহু আকবার। সবাই চলে গেছে, সবাই বিদায় নিয়ে গেছে দুনিয়া থেকে। আমরা যাব কিনা? কথা কেন, আমরা যাব কিনা? বাজানো, মসজিদ কার ঘর?
আরো জোরে বলেন। ওনে গেলে আল্লাহরে পাওয়া যাবো? ওটা গেলে আল্লাহরে পাওয়া যায় না, কিন্তু আল্লাহর ঘর এটা, সুবহানাল্লাহ বলে। আল্লাহর ঘর মসজিদ, আল মাসাজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, আল মাসজিদু বাইতুল্লাহ, আল্লাহর ঘর হলো মসজিদ। এটা আমরা বলি। আমার বন্ধুরা, এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঘরটার কথা নবী বলেন, মাম্বানা মসজিদান, যে ব্যক্তি, আমার কথা শুনেন, একটা মানুষও উঠতে পারবেন না। বাজানো, আমি মুসাফির মানুষ। নবী বলেন, মাম্বানা মসজিদান লিল্লাহ, যে ব্যক্তি মসজিদ বানিয়ে দিল, কেমন বানিয়ে দিল, কিরকম বানিয়ে দিল? আমার নবী বলেন, হাদিসটা ইবনু মাজাহ শরীফের 822 নম্বর হাদিস। আমার নবী ডাক দিয়ে বলেন, কি রে? কামা ফাহাসি ওয়াকাতিন। আল্লাহর নবী বলেন, এই যে টিড্ডি পাখি আছে, টিড্ডি পাখির ভাষার মতো। টিড্ডি পাখি যে ভাষা বানায়, এত বড় ভাষা লাগে নাকি? জোরে বলেন, এরকম বিশাল লাগে? আমার ঘরের মতো কি ভাষা লাগে? বাজানো, যে বাসা বানাইছে ছোট্ট বাসা, টিড্ডি পাখি, ছোট পাখি, চড়াই পাখির মতো। বাজান, আল্লাহর নবী বলেন, এই টিড্ডি পাখি যে ভাষা বানাইছে, এই ভাষার মতো এমন একটা ছোট্ট মসজিদ কেউ যদি বানায় দেয়, সুবহানাল্লাহ বলে। নবী আমার বলে, আও আসগারা, এর চেয়ে আরো ছোট্ট যদি বানিয়ে দেয়, সুবহানাল্লাহ বলে। আও আসগারা, এর চেয়ে ছোট্ট আরেকটা, আরো ছোট্ট মসজিদ যদি একটা বানিয়ে দেয়, আমার নবী বলেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন যে এই মসজিদটা, এতটুকু একটা মসজিদ, ছোট্ট একটা মসজিদ বানিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক তার জন্য বিশাল করে একটা বালাখানা আল্লাহর জান্নাতে তৈরি করবে। বাজানো, এই কারণে বাজার, এগুলা তো মানুষই তৈরি করে, কাজগুলো হলো মানুষে। ও বন্ধুরে, এই কারণে বন্ধু, আল্লাহ সকলকে অর্থ সম্পদ দেয় নাই। অনেকে অর্থ সম্পদ দিয়েছেন, কিন্তু দান খয়রাত করার মন মানসিকতা তাদের নাই। আবার অনেকে সম্পত্তি দেন নাই, কিন্তু মনে চায় থাকলে অনেক দান খয়রাত করত। বাজানো, গভীর মনোযোগ দেন, আমার আলোচনা শেষ, গভীর মনোযোগ বাজান। আধা ঘন্টা, কয় মিনিট স্যার আমার ভাইরা, আসুন সামনে চলি। তার মানে সভাপতি আমাকে সিগন্যাল মারলেন, বলেন না, তার মানে আরো কোন হুজুর, আরো কোন কথা কোন না। উনি আমার বন্ধু মানুষ, বাজানো, অনেক দিনের পুরানা বন্ধুবর, অনেক দিন একসঙ্গে থাকছি। আমার ভাইয়ারা, মাঝে মধ্যে আমাদের দেখা হয়, প্রত্যেক বছর দেখা হয়। আমি অনেক ইজ্জত করি তাকে বন্ধু হিসাবে। একটা ছেলে 100 টাকা দিল, ওর মনে আসা, হুজুরের হাতে দিব, হুজুর আমার জন্য দোয়া করব। আমি ওর জন্য দোয়া করি, আল্লাহ গো ওরে নামাজি দিনদার বানিয়ে দিও, ভালো শিক্ষিত ছেলে বানিয়ে দিও। আল্লাহ যখন বিয়ার বয়স হবে, একটা সুন্দরী লাল টুকটুকা একটা বউ মিলাইয়ে দিও। জোরে বলুন আমি। আমার ভাইয়ারা, আলোচনা, আসুন আলোচনার দিকে যাই। নবী আমার মসজিদে ফজরের নামাজে মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম বসে আছে। জিজ্ঞেস করলেন, কিরে আবু বকর, আবু তালহারে দেখি না কেন? সুবহানাল্লাহ বলে। কি নাম বলছে? আবু তালহা, একজন গরিব সাহাবী। আবু তালহারে দেখি না কেন? ইয়া রাসূলুল্লাহ, উনি তো ফজরে আসেন নাই। ও ঠিক আছে রে আবু বকর, আমারে নিয়ে চলো আবু তালহার বাড়িতে। আবু তালহা আমার গরিব সাহাবী,
মরুভূমির মধ্যে বসবাস করে। আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, তোরা কই? আমারে নিয়ে চলো আমার আবু তালহার বাড়ি। আবু তালহার বাড়িতে যাওয়ার সময় সাহাবী, নবী আগে আগে যান, সাহাবীরা পিছনে পিছনে যান। সুবহানাল্লাহ বলেন। গেছে আবু তালহার বাড়িতে, দরজায় গিয়ে ডাক দিছে, আবু তালহা। আবু তালহা বলছেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি হাজির আছি। সুবহানাল্লাহ বলেন। কি কইলো? আমি হাজির আছি, উপস্থিত। নবীজি বললেন, উমর তুমি একটু পায়চারি করো, আবু বকর তুমি পায়চারি করো, ওমর, ওসমান তোরা পায়চারি কর। আমি আমার সাহাবী আবু তালহার সাথে কানে কানে কিছু কথা বলি। সুবহানাল্লাহ বলি। কানে কানে কিছু কথা বলি। নবী আমার আবু তালহার কানে কানে কথা বলতেছিলেন। এমন সময় হযরত ওমর আবু তালহার ঘরের দরজায় একবার যায়, একবার নবীজির কাছে আসে, আবার ওই দিকে যায়, আবার এই দিকে আসে, আবার এদিকে যায়, আবার এইদিকে যায়। আবু তালহার ঘরের চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। হঠাৎ করে নবীজির সম্মুখে আবু তালহা নবীজির সম্মুখে এসে দাঁড়ায় গেছে। আমার ভাইরা, হযরত ওমর নবীজির সম্মুখে দাঁড়িয়ে গেলেন। নবীজির সম্মুখে দাঁড়ানোর সঙ্গে নবীজির নূরের দুইটা চোখ আর হযরতে ওমরের দুইটা চোখ, চার চোখ একাকার হয়ে গেছে। চোখে চোখে নজর পড়ে গেছে, একাকার হয়ে গেছে। নবী আমার বললেন, কিরে ওমর কান্দকে? কি হইছে? পেট বিষ করে? না। মাথা ব্যথা করে? না। খিদা লাগছে? না। বাড়ির কথা মনে হয়েছে? না। বিবি বাল বাচ্চার কথা মনে পড়েছে? বলে না। কেন কান্দ? কি হয়েছে, কান্দ কেন? ওমর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কি বলবো নবী গো, আবু তালহারে জিগান, আপনার আবু তালহারে জিগান। আবু তালহার ঘরের ভিতরে একটা মাসুম বাচ্চা, ছোট্ট একটা বাচ্চা, মাসুম বেগুনা বাচ্চার ক্রন্দনে আওয়াজে এত বিনয় করে কাঁদতেছে, এত বিনয়া বিনয়া কাঁদতেছে। নবী গো, আবু বকরের ক্রন্দন, ওই বাচ্চার ক্রন্দনে আমি উমরের পাথরের মতো কলিজাটা মোমের মতো নরম হয়ে গেছে। কেন কান্দে? আপনি জিগান আবু তালহারে। আবু তালহার ঘরে কে কান্দে? কার সন্তান? নবী গো আপনি জিগান। আমার দয়াল জিজ্ঞেস করলেন, আবু তালহা তোমার ঘরে কেনা কান্দে? কেন কান্দে? কি হয়েছে? আবু তালহা দুই চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে সকালবেলা এই যে দেখেন আমার ঘরের এই সীমানার মধ্যে দেখেন এই যে একটা খেজুরের গাছ। নবী গো এটা মফিজ খেজুর। কি খেজুর? জোরে বলেন। মফিজ খেজুর। মফিজ খেজুর মানে হলো কম দামি খেজুর। এর চেয়ে কম দামি খেজুর আরবে আর নাই। মফিজ খেজুর সবচেয়ে কম দামি খেজুর হলো 4 শ্রেণীর। 1 নাম্বার হলো আজওয়া খেজুর, 2 নাম্বার আবুল কাসিম খেজুর, 3 নাম্বার খেজুরে মরিয়ম, 4 নাম্বার হলো মফিজ খেজুর। আবু তালহার বাড়ির সীমানার মধ্যে মফিজ খেজুরের একটা গাছ। নবী আমার আবু তালহা কয়, এই গাছের খেজুর গুলা ধরে পাকছে, এই গাছের খেজুর গাছের নিচে পড়তেছে। নবী গো আজকে সকালবেলা আমার সন্তানটা এই গাছের খেজুর এই অন্য ছেলেদের সঙ্গে আমার ছেলেটা ওই গাছে ওদের সাথে ওদের সঙ্গে গিয়ে
ওই খেজুরের গাছের নিচ থেকে একটা খেজুর তুলে নিয়ে মুখে দিয়ে চিবাইতেছিল, চাবাইতেছিল, খাইতেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি কোথায় ছিল? পিছন থেকে ইহুদি দৌড় দিয়ে এসে আমার সন্তানের ঘাড়ের মধ্যে ধরছে বাঁ হাত দিয়া, আর ডান হাতটা আমার সন্তানের মুখের ভিতরে ঢুকিয়ে দিয়ে খেজুরটাকে টান দিয়ে বের করে নিয়েছে গো নবী। নবী গো, আমি সহ্য করিতে পারলাম না গো নবী। সন্তানের মুখ থেকে হল হল করে রক্ত বের হতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহ্য হলো না। আমি আমার সন্তানকে ঘরে এনে আমার কলিজার টুকরো সন্তানকে সন্তানের হাতে রশি লাগাইছি, কলিজার টুকরো সন্তানের হাতে রশি লাগাইয়া ঘরের চৌখানের সঙ্গে বেঁধে রেখেছি নবী গো। এরপরে পায়ে রশি লাগাইছি, পায়ে রশি লাগাইয়া হাতে রশি লাগাইয়া ঘরের চৌখানের সঙ্গে বেঁধে রেখেছি। আমার সন্তান যেন আর ইহুদি খেজুরের গাছের নিচে যাইতে না পারে। যদি যায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে যেন না হয়। এই কারণে সন্তান এই ভয়ে, আমার আল্লাহর ভয়ে নবী গো, আমার সন্তানের হাতে রশি লাগাইছি, পায়ে রশি লাগাইছি নবী গো। আমার আল্লাহর নবী বলেন, আবু তালহা ঘরের দরওয়াজা খোলো, দরওয়াজা খোলো, ঘরের দরজা খোলা। আবু তালহা ঘরের দরওয়াজা খুলে দিলেন। সন্তানের হাতে রশি লাগানো, আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখে ছেলেটা একদম জোরে কেঁদে ফেলেছে, চিৎকার দিয়ে কেঁদে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আমার অনেক কষ্ট হয়েছে গো নবী। হাতে ব্যথা লাগে, পায়ে ব্যথা লাগে, মুখ দিয়ে রক্ত পড়ে, জামাগুলো লাল লাল হয়ে গেছে নবী গো, আমার বড় কষ্ট গো নবী। নবী বললেন, সাহাবায়ে কেরাম, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, আবু বকর, তোরা কই রে আবু বকর, তোরা কই, তোরা কি পারবি এ আবু বকর, ওমর, উসমান, আলী, তোরা কে পারবি নাকি? আবু তালহার সীমানার মধ্যে ইহুদির খেজুরের গাছটা আছে, ওই খেজুরের গাছটা তোরা কিনে নিয়ে আমি নবীর হাতে দান করে দিতে পারবি? তোরা কে পারবি গো? হযরত উসমান দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসমানের জন্য দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কথা দিলাম নবী গো, আমি কথা দিলাম গো নবী, এই ইহুদির এই খেজুরের গাছটা, যেই গাছটা আবু তালহার বাড়ির সীমানার মধ্যে আছে, এই খেজুরের গাছটা আমি না কিনা পর্যন্ত আমি ওসমান আপনি নবীর দরবারে আসবো না। একটু আওয়াজ লাগিয়ে বলে দেন সুবহানাল্লাহ। তারা আমার নবীর কথার কত দাম দিছে, নবীর কথার কত মর্যাদা দিছে। এই তোরা পারবি ওই খেজুরের গাছটা কিনে আনতে? তারা নবীকে জীবন দিয়ে ভালোবাসতো, এই কারণে তারা সাহাবী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কি তারা সাহাবী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার মায়ার নবী বিনে গো
আপন বলতে দেখি না জগতে আমার নূর নবীজি বিনে গো আপন বলতে কেহ নাই জগতে যাহারা তোমার অতি আপন তারা সবাই মিলে মিশে তোমায় পহরাইবে কাফন। জোরে বলেন ঠিক কিনা? যাহারা তোমার অতি আপন তারা সবাই মিলে মিশে তোমায় পহরাইবে কাফন। কথা ঠিক কিনা? বাজানো কাফন পরাইয়ে কবরে দাফন করে দিবে কিনা বলে। তারপরে বাজান 2 দিন 3 দিন 4 দিন তারপরে আস্তে আস্তে আপনারে ভুলে যাবে, আমারও ভুলে যাবে, ঠিক কিনা বলে? আমার ভাইরা এবার নবী আমার ডাক দিলেন কে পারবি? হযরত ওসমান বলে ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। সুবহানাল্লাহ বলে আমি পারবো। এবার ওসমান দৌড় দিলেন, নবী দাঁড়িয়ে আছেন আবু তালহার ঘরের সামনে। ওসমান দৌড় দিল, দৌড় দিয়ে বাড়িতে গেল। বাড়ি যায় খবর নিয়ে দেখে আই ইহুদি বাড়িতে নাই, কোথায়? খেজুরের বাগানে। ইহুদির বাগানে দৌড় দিল। এই বাগানে গিয়ে দেখে ইহুদি কাজ করতেছে। হযরত ওসমান বলে ভাই ইহুদি, আবু তালহার বাড়ি সীমানার মধ্যে যেই খেজুরের গাছটা তোমার হয়? বলে হ। ওটা তো কম দামি গাছ। বলে হ, ওটা মফিজ খেজুর। কত চাও? বলে আয় 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 কত চাও? কয় ভাই ওটা তো আমি বেচবো না, কম দামি হলেও বেচবো না। ও বেচবে না? বলে না ভাই কে, গাছটা আমার অনেক প্রয়োজন ছিল। কয় প্রয়োজন থাকলেও বেচবো না। কয় দেখো ভাই, উসমান বলতেছে দেখো ভাই ইহুদি, এই মদিনার মধ্যে যত খেজুরের গাছ আছে সবচেয়ে আমার খেজুরের গাছগুলো দামি গাছ, মফিজ খেজুর। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে দামি খেজুর 2500 টাকা কেজি বর্তমান মফিজ। 1 কেজি খেজুর কি কয় আপনার আজোয়া খেজুর, আজোয়া খেজুরের গাছ 1 কেজি খেজুর, আজোয়া খেজুর বর্তমান ভারতবর্ষে 2500 টাকা দাম। সুবহানাল্লাহ বলেন। আমার খেজুরের গাছগুলো অনেক দামি। তো ভাই তুমি আমি তোমাকে এন থেকে আমার 10টা আজোয়া খেজুরের গাছ তোমার দিব একটা গাছের বিনিময়। তুমি আমি তোমার 10টা দেবো, তোমার এই গাছটা আমার কাছে বিক্রি করো। ইহুদি পাইল চান্স, কয় বেচতাম না। কয় 20টা দেব, কয় বেচবো না। 30টা দেব, বলে তাও না। 40টা দেব, বলে না। 50টা দেব, বলে বিক্রি করবো না। ইহুদি 60টা দিব, বলে না বিক্রি করবো না। 70টা, বলে না। 80টা গাছ দিব, বলে না। 90টা দিব, বলে না। 100টা গাছ দেব ইহুদি। 100টা আমার বাগান থেকে 100টা বাছাই করে করে তোমার যেটা যেটা পছন্দ হয় বাছাই করে করে 100টা গাছ আমি আজওয়া খেজুরের গাছ আমি তোমারে দিব একটা মফিজ খেজুর গাছের বিনিময়। ইহুদি বিক্রি করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি কয় ভাই উসমান, আমি ভাবছিলাম তুমি নবীজির 2 জন কন্যারে বিয়া করছো, তুমি মনে হয় অনেক চালাক টালাক হবা। এখন দেখি যে তোমার তো কোনো জ্ঞান বুদ্ধি নাই। কয় কেন আমার বুদ্ধি নাই? কি হয়েছে? কয় আমার এই কম দামি গাছটা তুমি 100টা খেজুরের গাছ দামি গাছ দিয়ে কিনে নিলাম। কয় এটা আমার তোমার বুদ্ধি থাকলে এটা কিনতে। কয় আমার বুদ্ধি আছে ওই জন্য আমি কিনছি, তোর বুদ্ধি নাই ওই জন্য তুই 100টা দিয়ে বিক্রি করলি। সুবহানাল্লাহ বলে। ইহুদি তুই জানিস না 100টা দিয়ে যদি বিক্রি না করে তুই যদি দাবি করতি, তুই যদি দাবি জানাইতি ওসমান, এই আরব আমিরাতের মধ্যে জাজিরাতুল আরবের মধ্যে এই মদিনা শহরের মধ্যে ওসমান তোমার যত সয় সম্পত্তি আছে, তোমার যাবতীয় সম্পদ বলতে যা বোঝায় সবগুলো যদি দাও তাহলে বিক্রি করব। এমন দাবি যদি তুমি করিয়ে বসতে
তাহলে আমি আল্লাহ রাসূলের সঙ্গে ওয়াদা দিয়ে আসছি, ওটা না কিনা পর্যন্ত আমি উসমান নবীর দরবারে যাব না। এমন দাবি যদি করতে, তাহলে আল্লাহর কসম করে বলি রে ইহুদি, তাহলে আমার যাবতীয় সব সম্পদ, এমনকি আমার জীবনের বিনিময় দেয়া হলো, ওটা কিনে নিয়ে আমি নবীর দরবারে হাজির হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের মর্তবা। সাহাবীরা আমার নবীর এত কথার দাম দিছে, আমার নবীর দাম এত দিছে, তাদের কথার দাম এত দিছে বাজান। আমি আপনাদের কাছে বলতে চাই, এই কথাটা এখানে রাখলাম বাজানো। এইখানে যারা বসে আছেন, আমি কাউরে চিনি না, আপনারা সবাই আমার কাছে আননোন পারসন। আমি কাউকে চিনি না বাজান, কাউকে জানি না। এবার আমি আপনাদের বলতে চাই, কারা কেমন আছেন আমি তা জানি না। আমি বাড়ি চাবো না, গাড়ি চাবো না বন্ধুরে, আমি কিছু চাবো না। আমি খালি একটা জিনিস আপনাদের কাছে তৈরি করে দিতে চাই। এই যে আপনাদের এখানে মসজিদটা, এটা কার ঘর? আল্লাহর ঘর। এই আল্লাহর ঘরটা আপনারা বানাবেন বাজানো। পৃথিবীতে যে যাই বলুক সবার কথা শুনবেন না বাজান, নিজের বিবেক দিয়ে একটু আলোচনা গভীরভাবে চিন্তা করবেন। ভালো কাজগুলো সবাই করতে পারে না, কিন্তু খারাপ কাজ করার মধ্যে মানুষের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য ভালো কাজের সঙ্গে জড়িত হয়ে যান। মসজিদটা আপনি যদি বানায় দেন, মসজিদ বানিয়ে দিবেন। মসজিদটা বানাবেন কেমনে? আমি আপনাদের কাছে বলছি বাজান, মসজিদ বানানোর কারণে বাজান, এই মাহফিলের মধ্যে আমি আপনাদের কাছে বলতেছি বাজান, আমি একটা পরামর্শ দিলাম। এখানে মসজিদটা যদি আপনারা দোতলা ফাউন্ডেশন করেন, তাহলে বাজান এখানে ধরেন 12 থেকে 14টা পোস্ট লাগবে। একটা করে পোস্ট আপনারা বানিয়ে দিবেন মসজিদের জন্য। একটা করে পোস্ট বানিয়ে দিলে বাজানো, তাহলে এটা আপনার আব্বা আম্মার জন্য, ওই যে বলছিলাম, ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন আনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহ। আমি ওই যে বলেছিলাম হাদিসটা মুসলিম শরীফ থেকে বানানো। মানুষ মারা গেলে তার সকল আমলের দরজাগুলো বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা খোলা থাকে। 1 নাম্বার হলো সাদকায়ে জারিয়া, এটা হলো মসজিদ। মসজিদটা বানাবেন বাজান, এটা সাদকায়ে জারিয়া হলো। আপনার বাবা মারা গেছে, আপনার আম্মা মারা গেছে, জনম দুঃখিনী বাবা, জনম দুঃখিনী মা, আব্বা হুজুর মারা গেছে বাজানো, বাবা মার জন্য সাদকায়ে জারিয়া করে যদি একটা মসজিদের একটা পোস্ট আপনি বানিয়ে দেন, আপনার বাবা মা, মসজিদের মুসল্লিরা যদি আপনার বাবা মার জন্য, পিতা মাতার জন্য দোয়া না করে, তথাপিও আপনার বাবাকে আপনার মার কবরের মধ্যে আল্লাহ সাদকায়ে জারিয়া সবগুলো আল্লাহ কবরে পৌঁছে দিবেন। একটু আওয়াজ লাগিয়ে বলে দেবে সুবহানাল্লাহ।